যাবেন। অভিশাপ দিচ্ছি, আজ হতেই দেবগণ শ্রীহীন হয়ে যাবে। संग से ही रंग जीवन का साथ खोले द्वार उलझन का। बंजर भू को मधुबन कर दे, पत्थर में भी जीवन भर दे। लक्ष्मी ঋষি দুর্বাসার অভিশাপে দেবগণ শ্রীহীন ও শক্তিহীন হলেন। সে সুযোগে অসুরাধিপতি রাজা বলি স্বর্গরাজ্য দখল করে দেবতাদেরকে স্বর্গচ্যুত করলেন। দুর্বাসা আমাদের অভিশাপ দিয়েছেন, তার ফলে আমরা স্ত্রী ও শক্তির হয়ে পড়েছি। প্রভু আমাদের সহায়তা করুন। যেমন কর্ম তেমন ফল, এ আপনাদের দুষ্কর্মের ফল। নিজ কর্তব্যকে অহং ভেবে যার সহিত তেমন পাশবিক আচরণ করেছেন তাহার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন। হে মহর্ষি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুলের কারণে এই সমগ্র সংসারকে বিপদে ফেলবেন না। আমাদের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন মহিষীবর। এই অভিশাপ দয়া করে ফিরিয়ে নিন। যেভাবে ধনুর দ্বারা সন্ধান করা বাণকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না, তেমনি মুখ নিঃসৃত বাক্য ফিরিয়ে নেওয়া অসম্ভব। তবে যদি আপনারা সত্যই নিজ অহং ত্যাগ করে প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত হন, তবে একটা উপায় আছে। আমার অভিশাপে দেবীশ্রী স্বর্গ ত্যাগ করে সমুদ্রলোকে সমুদ্ররাজের কন্যারূপে জন্মগ্রহণ করেছেন। আর যেখানে দেবী লক্ষ্মীর বাস, সেখানেই সমস্ত বৈভব ও ঐশ্বর্য নিহিত রয়েছে। সমুদ্র গর্ভ থেকে তা পুনরুদ্ধার করতে আপনাদের সমুদ্র মন্থন করতে হবে। এরপর বিশাল সাগরকে মন্থন করার জন্য মথনী হিসেবে নারায়ণ গরুর সহিত মন্দার পর্বতকে তুলে নিয়ে এলেন। আর এত বড় মন্থন কার্যে রশি হিসেবে ব্যবহৃত হল মহাদেবের কণ্ঠে সুশোভিত বাসুকী নাম।
এবং শুরু হলো দেবাসুরের সমুদ্র মন্থন। মন্থনকালে অসন্তুলিত মন্দককে সন্তুলিত করতে ভগবান শ্রীবিষ্ণু মন্দার পর্বতের চূড়ায় নিজ স্থান গ্রহণ করলেন এবং নিজ ভারে মন্দার পর্বতকে স্থির করলেন।